ভিউয়ার্স, আজকের আলোচনার বিষয় হচ্ছে কারিগরি শিক্ষা বোর্ডের আন্ডারে যে শর্ট কোর্স রয়েছে, এই শর্ট কোর্সের যে পরীক্ষার কেন্দ্রগুলো রয়েছে, এই পরীক্ষার কেন্দ্রগুলো নিয়ে অনেকে টানা-হেঁচড়া শুরু করে। অনেকেই যেগুলো পরিচালক রয়েছেন, অনেক প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালকরা জানেন না যে এই কেন্দ্র নিলে লাভ কি এবং লাভ না নিলে লাভ কি? সেটাও আমি আপনাদের বলতেছি। যদি আপনার কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত কোনো প্রতিষ্ঠান থাকে, যদি কোড ওপেন করা থাকে, তাহলে কিন্তু আপনারা জানেন যেকোনো পরিচালকই আপনারা যদি আবেদন করেন কারিগরি শিক্ষা বোর্ডে যে আপনারা পরীক্ষার কেন্দ্র নিবেন শর্ট কোর্সে, তাহলে আপনারা নিতে পারবেন। কিন্তু অবশ্যই সেক্ষেত্রে আপনার জায়গা থাকতে হবে পরীক্ষা নেওয়ার মতন ৬০০-৭০০ স্টুডেন্টের পরীক্ষা নেওয়ার মতন যদি আপনার অ্যাবিলিটি থাকে বা জায়গা থাকে তাহলে নিতে পারবেন। অথবা আপনার আশেপাশে যদি কোনো স্কুল কলেজ থাকে, সেই স্কুল কলেজ যদি আপনি মাইনাস করে নিতে পারেন তাহলেও হবে। তো লাভ কি? এটা লাভ নিলে হয় কি প্রত্যেকটা স্টুডেন্টের যখন পরীক্ষা হয় তখন কেন্দ্র ফি ধরা হয় বোর্ড থেকে ধরেন ৳২০০। এই ৳২০০ পার স্টুডেন্ট যদি ৬০০ জন স্টুডেন্ট হয়, ৬০০ জন স্টুডেন্টে আপনার টাকা হয় ১,২০,০০০। তো ১,২০,০০০ টাকার মধ্যে আপনার খরচ হবে মাত্র হয়তো ৳২০,০০০ খরচ হবে। বাদবাকি আপনার এই যে ৳১,০০,০০০ ৬ মাস পর, পর ৳১,০০,০০০ লাভ। অর্থাৎ ৬০০ জন স্টুডেন্টের হিসাব দিতেছি। এই ৳১,০০,০০০ আপনার ৬ মাস পর, পর পাচ্ছেন। কোনো বিনা পরিশ্রমে কোনো কিছুই লাগতেছে না। এজন্য দেখা যায় যে পরীক্ষার আগে বিভিন্ন ধরনের কেন্দ্র নেওয়ার জন্য সবাই উঠে পড়ে লাগে। এ কিছু, কিছু পরিচালক রয়েছে যারা খুব চালাক, তারা কিন্তু এই কাজ করে। আর যেগুলা ভেদা-ভোদা রয়েছে এদেরকে একটু চা বিস্কুট খায় তারা নিজেরাই সভাপতি, সেক্রেটারি, সচিব এগুলো গঠন করে আপনারা নিজেরাই যদি পরীক্ষার কেন্দ্র নেন সবাই মিলে তাহলে হবে কি আপনারা যে ৳২০০ কস্ট গুলো দেন পার স্টুডেন্টে এগুলো আপনাদের দেওয়া লাগবে না। অর্থাৎ আপনারা চেষ্টা করবেন সবসময় ১০-১২ টা প্রশিক্ষণ কেন্দ্র একাত্রিত হয়ে আপনারা যদি কেন্দ্র নেন তাহলে কেন্দ্র কিন্তু ভালো চলবে। এখানে আপনার অনেক টাকা কিন্তু পার স্টুডেন্ট দিতে হয়। এই টাকাগুলো আপনাদের দেওয়া লাগতেছে না। তাছাড়া হয় কি একটি ব্যক্তি কিন্তু আপনাদের সকলের টাকা, সকল স্টুডেন্টের টাকা তারা ভোগ করতেছে। তো আপনারা নিজেরাই তাদের সুযোগ করে দিতেছেন বলেই তারা নিতেছে। তো আপনারা অবশ্যই সচেতন হবেন এবং নিজেরা যাদের প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে সবাই একাত্রিত হয়ে সবাই মিলে যদি কেন্দ্র নেওয়া হয়, সবাই যদি দায়িত্ব নিজে নেন, সভাপতি, সেক্রেটারি মিল হয়ে যদি নেন, তাহলে কিন্তু আমার মনে হয় এক্ষেত্রে আপনার অনেক টাকা সেভ হবে। স্টুডেন্টেরাও যদি ৳২০০ কম নেন, তাহলে আর স্টুডেন্ট কিন্তু বেশি ভর্তি হবে। এটা কিন্তু স্টুডেন্টের দেওয়া লাগে। এক্ষেত্রে আপনার কিন্তু কস্ট বেশি হয়ে যায়। প্লাস স্টুডেন্টদেরও কিন্তু এটি অনেকে দিতে চায় না। অনেকে আবার ৳২০০ জায়গায় ৳৫০০ নিয়ে থাকেন। তো এগুলো থেকে এই প্রতারণা থেকে অনেকেই কিন্তু এ বাঁচবে যদি আপনারা নিজেরাই সবাই মিলেই কাজটি করেন। তো থ্যাংক ইউ সো মাচ। ভিউয়ার্স, আমি আরেকটা কথা বলতেছি, আমারও কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত প্রতিষ্ঠান রয়েছে, আমি সেল দিব। আপনারা যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এবং ৩৮ টি অনুমোদন রয়েছে। আপনারা কম্পিউটার সহকারে নিতে পারবেন। রানিং প্রতিষ্ঠান। তো আমার বিদেশে জব হওয়ার জন্য আমি এই প্রতিষ্ঠানটি ছেড়ে দিচ্ছি। আপনারা যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন। তো আমি ডিসক্রিপশন বক্সে আমার নম্বর দিয়ে রাখবো, স্থানের নাম দিয়ে রাখবো। আপনারা যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ।